নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে বানাচ্ছি তেলাপিয়া মাছের ঝাল। এই মাছগুলো হচ্ছে পুকুরের যে দেশি তেলাপিয়া মাছ হয় সেই তেলাপিয়া মাছগুলোই আর কি। তো বাজার থেকে নিয়ে আসা হয়েছে, তো এগুলো জ্যান্ত ছিল, বাড়িতে এনে কাটা হয়েছে, কেটে ধুয়ে একদম রেডি করে নেওয়া হয়েছে। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু খানিকক্ষণ রেখে দেবো। তো এগুলো এখন মাখানো কমপ্লিট, তো কিছুক্ষণ ছেড়ে দেবো এভাবেই। আর এটা রান্নার জন্য যে মশলাটা করতে হবে সেটা এখন করে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো ওই 2 চামচ পরিমাণ সাদা সর্ষে আর 1 চামচ পরিমাণ গোটা জিরে। এবার ওই সর্ষে আর জিরেটা কিন্তু খুব ভালো করে শিলে ফেলে বেটে নেওয়া হলো। শিলের বাটা মশলার টেস্ট কিন্তু অন্যরকম হয়, অনেক ভালো লাগে খেতে। তো এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, আর প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব মাছগুলোকে, এদিক ওদিক করে আর কি, এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে মাছগুলোকে প্রথমে। তো এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া রেডি, তো এখন তুলে নিচ্ছি। আর এই তেলেই কিন্তু আমি অন্য মাছগুলো সমস্ত ভেজে নেব। তো সব মাছ কিন্তু আমি সেম প্রসেসে ভেজে নিয়েছি। এবার হচ্ছে ওই মাছ ভাজার তেল যেটা অবশিষ্ট ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। আর এর মধ্যে এখন অ্যাড করে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিছুটা ভেজে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটা গোটা টমেটো যেটা আমি আগে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। কি সুন্দর একটা লাল সবুজ হলুদ সাদা কালার এসছে, কি সুন্দর লাগছে এটা ভাজতে। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে যে ওই জিরে আর সর্ষের মশলাটা করে রেখেছিলাম সেটা জল দিয়ে গুলিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর যে পরিমাণে ঝোল হবে সেই পরিমাণে জলও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এই ঝোলটা কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পরে কিন্তু এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। ঝোলটা কিন্তু বেশ গড়গড় করে ফুটছে। এখন একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তেলাপিয়া মাছ খুব একটা খাওয়া হয় না আমাদের, তো আজকে বেশ টাটকা পুকুরের মাছ বাজারে পাওয়া গেছিলো, সেই জন্যে এগুলো বামদাদা নিয়ে আসছে, তো সেই জন্যে রান্না করছি। তো মাছটা দেওয়ার পরে কিন্তু বেশ খানিকক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। এখন দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর কিন্তু বেশিক্ষণ ফোটাতে লাগবে না, মানে মিনিট 10 ফুটিয়ে নিলেই আর কি মাছ দেওয়ার পরে এটা কিন্তু রেডি হয়ে যায়। দেখুন এখন কিন্তু ঝোলটা মানে অনেকটা গাঢ় হয়ে এসছে। আর গ্যাসটা এবার অফ করে দেবো। তো তার আগে নামানোর আগে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। এবার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফও করে দিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর এটা খেতেও দারুণ লাগবে। গরম ভাত দিয়ে বেশ ঝাল ঝাল তেলাপিয়া মাছের ঝাল আর কি, ভাত দিয়ে খেতে কী যে ভালো লাগে। গরম গরম ভাত নিয়ে আর কি এক্ষুনি আমি বসে পড়বো, ব্যাপারটা এরকম হবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো রেসিপিটা কমপ্লিট, তো বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, টাটা সকলকে।